বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো খুবই চমৎকার একটি 2 বেডরুম বিশিষ্ট বাড়ির ডিজাইন নিয়ে। আপনারা 3D ভিডিও দেখতে পাচ্ছেন। ধারাবাহিকভাবে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব। তো বন্ধুরা, এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের জন্য। তার বাড়ি জয়পুরহাটে। ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা তার চাহিদার আলোকে প্ল্যান সাজিয়ে 3D বিউটি করে আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি। যারা স্বপ্ন দেখছেন কম বাজেটে ছোট্ট বাড়ি করবেন, 2 বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করে বসবাস করবেন, তারা চাইলে আমার এই ভিডিও দেখে উপকৃত হতে পারেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমাদেরকে সাথে যোগাযোগ করতে চাইলে ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। শুরুতে দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। 30 ফিট দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 22 ফিট। 660 স্কোয়ার ফিট জায়গা শতাংশে কনভার্ট করলে 1.5 জায়গা লাগবে বাড়ি তৈরি করতে। এটি হচ্ছে বাড়িটির প্রবেশপথ। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটির পাশে আমরা 7 ফিট দিয়েছি। আর লম্বায় থাকছে হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 14 ফিট। তো এটি দিয়ে আমরা ছাদে চলে যাব। আর আমরা যদি একাধিক ফ্লোর আরও বাড়াতে চাই তাহলে ফুল ফ্লোরগুলো এই সিঁড়িটিতে ইউজ করতে পারবো। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি 10 ফিট 4 ইঞ্চি বা 14 ফিটের অনেক বড় সড়ো খোলামেলা একটি ডাইনিং কাম ড্রয়িং স্পেস। আমরা মাঝখানে ডাইনিং টেবিলটি প্লেসমেন্ট করব। আর পাশে হচ্ছে আমাদের সোফা প্লেসমেন্ট করে আমরা এই রুমটিকে ব্যবহার করব। আমরা চাইলে পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো এখানে করে নিতে পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের ছোট্ট একটি বেডরুম। এই বেডরুমটা আমরা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি। গেস্ট বেড হিসেবে এই বাড়িটির প্রস্থে হচ্ছে 9 ফিট 9 ইঞ্চি আর দৈর্ঘ্য হচ্ছে 11 ফিটের। এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আপনারা চাইলে দুটি জানালা দিয়ে রুমটি ব্যবহার করতে পারেন। এই জন্য বলছি, কারণ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকবে, এতে করে আপনারা এখানে স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করতে পারেন। মাস্টার বেডরুমটিতে যাচ্ছি আমরা 11 ফিট বা 11 ফিটের। আর এই বেডরুমে আমরা দুটি জানালা দিয়েছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। আর বাচ্চাদের জন্য আপনারা চাইলে এখানে আরও অনেক জায়গা থাকে, সিঙ্গেল একটা বেড এখানে প্লেস করতে পারেন। আর সোফার ইয়েটাকে আপনারা এদিকে নিয়ে আসতে পারেন বা যে কোনো এক জায়গায় প্লেসমেন্ট করতে পারেন। এদিকে সোফা প্লেস করে এদিকে সিঙ্গেল বেড প্লেস করলে বাচ্চারা এখানে থাকতে পারবে যদি বাড়িতে মেহমান চলে আসে। আর আমরা কমন টয়লেটটি এখানে প্লেস করেছি 4 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চির কমন টয়লেটটি। একটি টয়লেট থাকবে বাড়িটিতে আর এটি ভেন্টিলেশনের জন্য খোলা থাকবে। আর এই পাশে আমরা কিচেনটি দিয়েছি 7 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চির কিচেন, অনেক বড় একটি কিচেন। আপনারা চাইলে ইন্টেরিয়র করে সাজিয়ে গুছিয়ে কিচেনটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা যদি কলামের দিকে যাই, এই বাড়ি তৈরি করতে টোটাল কলাম লাগবে হচ্ছে 11টি কলাম হলে বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুরূপে শেষ করা যাবে ইনশাল্লাহ। তো আমি আবারও বলছি, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগ করতে পারেন, সরাসরি হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। বিশেষ করে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে অনেক সহজ হয়। আমরা টোটাল কাজটা করে আমরা ডিজাইন বই তৈরি করে কুরিয়ারে পাঠিয়ে দিই।